ধনু রাশি আপনাদের বলছি 2026 সাল আপনাদের আত্মবিশ্বাসের নবজাগরণ, ভাগ্যের পুনরুত্থান। ধনু রাশির জাতক জাতিকা আপনাদের 2025 সাল কীরকম ছিল? এক কঠিন পরীক্ষা, মানসিক চাপ, আর্থিক টানাটানি আর সম্পর্কের অস্থিরতা। কিন্তু 2026 সাল আপনার জীবনের পুনর্জন্মের বছর বলতে পারেন। 11ই মার্চ বৃহস্পতি মিথুন রাশি মানে সপ্তম ঘর মার্গী হবে, আর আপনার জীবনের প্রত্যেকটা সম্পর্ক, চুক্তি আর পার্টনারশিপের নতুন অধ্যায় শুরু হবে। আর 2 জুন বৃহস্পতি যখন অষ্টম ঘরে তুঙ্গস্থ হবে, সেখানে ধৈর্য এবং আত্মবিশ্বাস এক হয়ে আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার দীর্ঘ 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট। তাদের যে বিশ্বাস, তাদের ভরসা, তাদের আশা এবং যে পথে যারা জীবনের সফলতাকে ছুঁয়েছে, সফলতা পেয়েছে, সমস্ত কিছু আমি আপনাদের সাথে শেয়ার করি। কিভাবে তারা পেয়েছে, কোন রাস্তা দিয়ে আপনারাও জীবনে সফল হতে পারেন, সমস্ত কিছু আমি আপনাদের সামনে তুলে ধরি। চলুন আজকে আলোচনা করব 2026 সাল ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে। শুধু কেমন যেতে চলেছে আলোচনা করব না, আপনাদের প্রত্যেকটা সেক্টর ধরে ধরে, মাস ধরে ধরে, গ্রহদের গোচর ধরে কখন কি রেজাল্ট পাবেন, কখন আপনি ভালো থাকবেন, কখন আপনাকে সাবধানে থাকতে হবে, আর বাস্তুক্ষেত্রে কী মহা উপায় আপনি পালন করবেন, আপনার ক্ষেত্রে লাকি মন্ত্র কী হবে, সমস্ত কিছু আমি আপনাদের সামনে তুলে ধরবো। তাই পুরো ভিডিওটা শেষ অবধি অত্যন্ত মন দিয়ে দেখবেন। আর আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং 2026 গ্রহদের যে গোচর হবে তার উপর ভিত্তি করে, কারণ আপনি ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকা, কিন্তু অন্যদের যারা রয়েছে ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকা তাদের থেকে আলাদা, কারণ সেখানে আপনার নবগ্রহের অবস্থান, আপনার যে বর্তমানে সময় চলছে, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, আপনার হাত, আপনার বাস্তু, এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন কিংবা কতটা ফল পাচ্ছেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে যদি আপনার মনে হয় যে না, আমি যা বলছি আপনার জীবনের সাথে কোথাও মিলছে না, তাহলে আপনার ক্ষেত্রে দুটো রাস্তা। আপনি হয় কাউকে দেখিয়ে নিন, সেখানে আপনার হাত, আপনার বাস্তু এবং আপনার জন্মছক বিচার করিয়ে নিন, সেখান থেকে আপনি জানতে পারবেন আপনার জীবনের ডাউটটা কোথায় এবং তার থেকে বেরোনোর রাস্তা কী। আর না হলে চলে আসুন শনিবার দিন সন্ধেবেলা 6:30 আমি থাকি তো আপনাদের সাথে লাইভ ফোন ইন অনুষ্ঠানে, সরাসরি ফোন করে জেনে নিন আপনার ভাগ্য। আর যদি আপনি প্রথমবার আমার চ্যানেলে আসেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন, অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। চলুন এবার দেখে নিই 2026 সালে গ্রহদের কি কি পরিবর্তন হচ্ছে। 11ই মার্চ বৃহস্পতি তো আপনার মিথুনেই রয়েছে সপ্তম স্থানে, কিন্তু বকরি আছে, সেখান থেকে মার্গী হবে, ফলে সম্পর্ক এবং পার্টনারশিপের মধ্যে ব্যালেন্স নিয়ে আসবে। এরপরে 2রা জুন বৃহস্পতি কোথায় আসছে, সেটা হচ্ছে কর্কটে, আর কর্কটে যখনই যাচ্ছে মানে তুঙ্গস্থ হচ্ছে, ফলে আপনার গোপন প্রতিভা, গভীর আত্মরূপান্তর এবং ভাগ্যের জাগরণের জায়গা তৈরি করবে। এরপরে আসছে 26শে জুলাই শনিদেব তো আপনার চতুর্থ স্থানে মানে মীন রাশিতে রয়েছে, কিন্তু সেখানে বকরি হচ্ছে, মানে পরিবার, সম্পত্তি, মানসিক স্থিতিশীলতা একটা পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যাবে। আবার 31শে অক্টোবর বৃহস্পতি চলে আসছে সিংহ রাশি, মানে আপনার ভাগ্যস্থানে, মানে ভাগ্যোদয়, বিদেশ সংযোগ এবং সাফল্যের সময়। আর 5ই ডিসেম্বর চলে আসছে মকর রাশিতে, মানে আপনার দ্বিতীয় ঘরে, আর কেতু চলে আসছে কর্কট রাশি মানে অষ্টম স্থানে, মানে অর্থ, আত্মবিশ্বাসের চ্যালেঞ্জ এবং সেখানে ট্রান্সফরমেশন। আবার 11ই ডিসেম্বর শনিদেব যখন পুনরায় মার্গী হবে, তখন মানসিক শক্তি এবং পারিবারিক দিক থেকে স্থিতিশীলতা নিয়ে আসবে। চলুন সেক্টর ওয়াইজ আলোচনা করি। প্রথমেই আসি স্বাস্থ্য নিয়ে। 2026 শুরুতে শরীরের ক্লান্তি, ঘুমের অভাব, হরমোনাল ইমব্যালেন্স একটা হতে পারে। শরীর ঢাইয়া চলছে আপনাদের, তাই মানসিক চাপ, স্পাইনাল কর্ডের সমস্যা, হাঁটু বা হরমোন বা হজমজনিত সমস্যা দেখা দিতে পারে। তবে জুনের পর বৃহস্পতি তুঙ্গস্থ হলে
অবস্থান একদম আশীর্বাদের মতো কাজ করবে। যারা দীর্ঘস্থায়ী অসুখ বা মানসিক অস্থিরতার মধ্যে ভুগছেন তাদের সেখান থেকে মুক্তি ঘটবে। তবে জুলাই থেকে সেপ্টেম্বর শনিদেব যখন বক্রী অবস্থায় থাকবে তখন মানসিক চাপ থেকে মানসিক ভারসাম্য একটু নষ্ট হতে পারে। তার জন্য কি করবেন, প্রতিদিন সূর্যোদয়ের সময় সূর্যকে জল দিয়ে অর্পণ করুন, জল অর্পণ করুন এবং শনিবার দিন শনি মন্দিরে গিয়ে কালো তিল দান করুন। আর উত্তর পূর্ব দিকে, আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে প্রদীপ জ্বালান। এবারে চলে আসবো আপনার অর্থ এবং সঞ্চয়ের ব্যাপার নিয়ে। প্রথম 3 মাস আর্থিক দিক থেকে একটু ওঠানামা থাকবে। সপ্তম ঘরে বৃহস্পতি মানে পার্টনারশিপ, ইনকাম বাড়বে কিন্তু ব্যয়ও বৃদ্ধি পাবে। আবার জুন থেকে অক্টোবর বৃহস্পতি যখন তুঙ্গস্থ হবে আপনাকে আর্থিক উন্নতি, হঠাৎ লাভ দেবে। প্রত্যাশার বাইরে থেকে প্রফিট বা উত্তরাধিকার সূত্র বা ইনহেরিটেন্সের কোনো যোগ থাকবে ইনকামের ক্ষেত্রে। আবার চলে আসছি অক্টোবর থেকে ডিসেম্বর, রাহু যখন দ্বিতীয় স্থান অর্থস্থানে মকর রাশিতে প্রবেশ করবে, অর্থে ওঠানামা হতে পারে, তবে সঞ্চয় রক্ষা এবং পরিবারের প্রয়োজন কিন্তু এই সময় মেটাতে পারবেন। কি করবেন তার জন্য, বৃহস্পতিবার আপনার সাধ্যমতো গরিব দুঃখীকে কলার সেবা দিন। শনিবার দিন লোহা শনি মন্দিরে গিয়ে উৎসর্গ করে আসুন। আমরা সবাই কিছু না কিছু খুঁজে বেড়াই, শান্তি, ভালোবাসা, কিন্তু যিনি বলেছিলেন জীবে প্রেম করাই ঈশ্বর প্রাপ্তির পথ, সেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী আজও আমাদের পথ দেখায়। এই অন্তরের ঈশ্বরকে জাগিয়ে তুলতেই আমরা গড়েছি ঈশ্বর ফাউন্ডেশন, ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আমাদের স্বপ্ন একটা আশ্রম, এক মন্দির, যেখানে ধর্ম নয় মানবতা হবে একমাত্র পুজো। আপনিও আসুন, এই যাত্রায় অংশ নিন, কারণ আপনার ছোট একটা অংশগ্রহণেও একদিন অন্তরের ঈশ্বরকেও কিন্তু খুঁজে পাওয়া যাবে। আর ইনভেস্টমেন্টের কথা যদি বলি, মার্চ থেকে মে ইনভেস্টমেন্টে একটু ধীরে পদক্ষেপ নিন। জুন থেকে সেপ্টেম্বর মাস নতুন ইনভেস্টমেন্ট বা প্রপার্টি কেনার জন্য সব থেকে শুভ সময়। অষ্টম ঘরে বৃহস্পতি মানে হঠাৎ লাভ এনে দিতে পারে। অক্টোবরের পর নতুন উদ্যোগে একদম ঝুঁকি নেবেন না, কারণ কেতুর প্রভাব অর্থচ্যুতি আনতে পারে। চলুন এবারে কথা বলবো বাস্তুর উপায়। আপনার বাড়ির পূর্ব দিকে লাল কাপড় রাখুন, উত্তর দিকে যদি আলমারি থাকে সেখান থেকে সরিয়ে দিন, কারণ উত্তর দিক সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করুন। আর এবারে কথা বলবো স্টুডেন্টদের ব্যাপারে। বছরের শুরুতে মনোযোগের ঘাটতি হতে পারে ধনুরাশির স্টুডেন্টদের, কিন্তু মার্চের পর থেকে ধীরে ধীরে সেটা উন্নতি হবে। বৃহস্পতি সপ্তম স্থানে মানে গাইডেন্স এবং মেন্টাল লাভের যোগ তৈরি হবে যখন বৃহস্পতি মার্গী হবে। জুন থেকে অক্টোবর বিদেশে উচ্চশিক্ষা যারা করতে চাইছে বা যারা স্কলারশিপ কিংবা রিসার্চের কোনো সুযোগ আসতে পারে, অক্টোবরের পর বৃহস্পতি নবম স্থানে সিংহ রাশিতে গেলে ভাগ্য এবং সাফল্য পরীক্ষার ক্ষেত্রে যথেষ্ট সাপোর্ট দেবে। চলুন এবারে চলে আসবো লাভ লাইফ। বছরের প্রথমার্ধে প্রেম নিয়ে একটু দোলাচল থাকবে। শনির ঢাইয়া, মানসিক চাপ, ভুল বোঝাবুঝি, কোথাও কারোর ক্ষেত্রে ডিট্যাচমেন্ট, বিচ্ছিন্নতাও কিন্তু হতে পারে। কিন্তু মার্চের পর বৃহস্পতির প্রভাব সম্পর্কের ক্ষেত্রে নতুন ভিত্তি তৈরি করবে। জুন থেকে সেপ্টেম্বর প্রেমে স্থায়িত্ব আসবে, বোঝাপড়া, পারস্পরিক সম্মান বাড়বে। আর অক্টোবর থেকে ডিসেম্বর বিদেশ সংযোগ বা লং ডিস্টেন্সের যারা সম্পর্ক রয়েছে তাদের ক্ষেত্রে সম্পর্ক দৃঢ় হবে। সেই জন্য কী করতে হবে, শনিবার সন্ধেবেলায় বাড়ির দক্ষিণ দিকে একটা প্রদীপ জ্বালান আর মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করুন। চলুন এবার কথা বলবো যারা চাকরি করে তাদের ব্যাপারে। প্রথম 3 মাস কাজের জায়গায় চাপ, দায়িত্ব, অনিশ্চয়তা বাড়বে। জুনের পর বৃহস্পতির তুঙ্গ অবস্থান কিন্তু কর্মজীবনে একদম গোল্ডেন সময় বলা যেতে পারে। নতুন প্রজেক্ট, পদোন্নতি, বিদেশে উন্নতির সুযোগের প্রবল সম্ভাবনা রয়েছে। আবার অক্টোবরের পর বৃহস্পতি নবম স্থানে গেলে ভাগ্যোন্নতি, কর্মস্থলে সম্মান এবং জনসম্মান এনে দেবে। রাহু দ্বিতীয় স্থানে প্রবেশের ফলে কাজের জায়গায় কথাবার্তায় একটু সতর্ক কিন্তু থাকতে হবে। আর সেই জন্য কী করবেন, অফিসের উত্তর পূর্ব দিকটা সবসময় পরিষ্কার রাখুন, দক্ষিণ পূর্ব দিকে একটা প্রদীপ জ্বালান। চলুন এবারে কথা বলবো যারা ব্যবসা করেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো মার্চ থেকে জুন মাস ব্যবসার স্থিতিশীলতা, নতুন সুযোগের সম্ভাবনা। জুন থেকে অক্টোবর বৃহস্পতি তুঙ্গস্থ মানে বড় লাভ, নতুন কন্ট্রাক্ট, বিদেশি ক্লায়েন্ট পর্যন্ত আসতে পারে। আর অক্টোবর থেকে ডিসেম্বর ব্যবসা এক্সপ্যানশন বা সম্প্রসারণের যোগ রয়েছে, তবে আর্থিক পরিকল্পনায় কিন্তু সতর্ক থাকতে
থাকতে হবে। ব্যবসায়ীদের জন্য বলবো অফিসের ভেতরে তেলের প্রদীপ জ্বালান, পূর্ব দিকটা যেন সবসময় আলোকিত থাকে সেটার ব্যবস্থা করুন। চলুন এবারে কথা বলবো যারা বিয়ে বা বিবাহিত বা যারা বিয়ে করতে চাইছেন তাদের বিবাহিত জীবন, বিয়ে এবং পারিবারিক জীবন কেমন থাকবে। জানুয়ারি থেকে মার্চ সম্পর্কে টানাপোড়েন, পারিবারিক দায়িত্বের চাপ আসতে পারে। জুনের পর বৃহস্পতির প্রভাব বিবাহ এবং সম্পর্ক পুনরুদ্ধার হবে। যারা অবিবাহিত, যারা বিয়ে করতে চাইছেন তাদের জুন থেকে সেপ্টেম্বর মাস অত্যন্ত শুভ সময়। অক্টোবরের পর পরিবারের আনন্দ, সন্তান সুখ বা স্থিতিশীলতা আসবে। বিশেষ করে এবারে কথা বলবো হচ্ছে যারা সন্তান বা গর্ভধারণ করতে চাইছেন, ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের ক্ষেত্রে কি হবে, প্রথম 3 মাস বিলম্ব, মানসিক উদ্বেগ থাকতে পারে। জুন থেকে অক্টোবর সন্তান পরিকল্পনা বা যাদের সন্তান রয়েছে তাদের শিক্ষার ক্ষেত্রে সাফল্য রয়েছে। শনি বক্রী অবস্থায় জুলাই থেকে সেপ্টেম্বর, নিজের স্বাস্থ্য সচেতনতা বজায় রাখুন। চলুন এবার কথা বলবো যারা বিদেশ যেতে চাইছে বা বিদেশে যারা সেটেল করতে চাইছেন। জুন থেকে অক্টোবর মাস বিদেশে কাজ, উচ্চশিক্ষা বা স্থায়ী হওয়ার সুযোগ প্রবলভাবে রয়েছে। বৃহস্পতি নবম স্থানে, মানে অক্টোবরের পর বিদেশে ভিসা বা স্থায়ী চাকরি বা পেশাগত উত্থান এনে দেবে। চলুন এবারে সার্বিকভাবে ধনু রাশিদের যদি পুরো বছরকে যদি বিশ্লেষণ করা যায় তাহলে বলবো জানুয়ারি থেকে মার্চ মানসিক চাপ, স্বাস্থ্যচিন্তা। এপ্রিল থেকে জুন মাস ভাগ্যোদয়ের সূচনা। জুন থেকে অক্টোবর সাফল্য, প্রগতি, আত্মবিশ্বাসের উত্থান। অক্টোবর থেকে ডিসেম্বর বিদেশ যোগ, পরিবারে শান্তি এবং অর্থ প্রবাহে উন্নতি। তাহলে ধনুরাশিদের এই বছর কি শেখাবে? শেখাবে অন্ধকার যতই গভীর হোক ভেতরের আলো যেন না নেবে। চলুন এবারে তাহলে কথা বলি সেই আলোর কথা, অন্তরের আলো, ঈশ্বর, অন্তরের ঐক্য থেকে আত্মজাগরণ। দেখুন ধনুরাশি মানেই হচ্ছে আত্মবিশ্বাস, বিশ্বাস আর ধর্মের অনুসন্ধান। যেখানে জ্ঞান এবং ভক্তি একসাথে মিলে যায় সেখানেই কিন্তু জীবনের আসল জাগরণ ঘটে। তাই ঈশ্বর, ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই আদর্শ শেখায় কিভাবে অদ্বৈত বেদান্তের জ্ঞান আর গৌড়ীয় ভক্তিবাদের প্রেম এক হয়ে যায়। মা কালীর শক্তি, কৃষ্ণের প্রেম আর শ্রীরামকৃষ্ণের করুণায় আত্মার পরিপূর্ণতা আসে। ঈশ্বর বলে ভগবানের পথে চলা মানে বাইরে নয়, ভেতর অন্তরের যুদ্ধ জেতা। তাই আজই ঈশ্বরের সাথে যুক্ত হন, কারণ জীবনের পরিবর্তন শুরু হোক এখনই, কাল নয়। তাই নিচে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনারা জেনে নিন কিভাবে আপনারা ঈশ্বরের সাথে যুক্ত হতে পারেন। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, 27 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। এবারে আসবো আপনাদের ক্ষেত্রে লাকি মন্ত্র কী হবে এই বছরের। আপনাদের ক্ষেত্রে লাকি মন্ত্র হচ্ছে ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। এই মন্ত্রটা প্রত্যেক দিন 28 বার সকালে এবং সন্ধেবেলা পাঠ করবেন। এই মন্ত্র ধৈর্য, জ্ঞান এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। আর সার্বিকভাবে আপনাদের ক্ষেত্রে মহা উপায়, বৃহস্পতিবার গরিব দুঃখীকে হলুদ পোশাক আপনার সাধ্যমতো সেবা দিন। শনিবার দিন কুকুরকে রুটি খাওয়ান এবং মঙ্গলবার দিন হনুমান মন্দিরে গিয়ে ফুল উৎসর্গ করুন। চলুন এবারে কথা বলবো আপনাদের বাস্তুক্ষেত্রে মহা উপায়। আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে প্রদীপ জ্বালান, উত্তর দিক পরিষ্কার রাখুন। বাড়ির প্রবেশদ্বারে যদি 7মুখী রুদ্রাক্ষ রাখেন তাহলে বাড়ির নেতিবাচক শক্তি দূর হবে। তবে সেই রুদ্রাক্ষটাকে কিন্তু আসল হতে হবে এবং সেই রুদ্রাক্ষটাকে কিন্তু বিশেষ উপাচারে তৈরি হতে হবে। ধনুরাশি নিয়ে আমার এই আলোচনা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে
তাহলে অবশ্যই কি করবেন, অন্যদের শেয়ার করবেন, আর কমেন্টের নিচে অবশ্যই ওম হরি ব্রহ্ম লিখতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত লাইভ ফোনের অনুষ্ঠান প্রত্যেক শনিবার সন্ধ্যে 6:30, আর ঈশ্বরের সাথে যুক্ত হন। আর চলুন সবাই মিলে একসাথে বলি ওম একং ব্রহ্ম প্রেমং পরমম, অর্থাৎ ব্রহ্ম তো একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেম, শ্রীকৃষ্ণের প্রেম। নমস্কার, ভালো থাকবেন।